কেউ যদি চায় আহ, বা উভয় পক্ষের সম্মতিতে সিভিল লর অপশনটি বাংলাদেশে নেই বা এটির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি। ডিভোর্স দেওয়াটা যে জায়গায় সহজ হবে, মানে তত বেশি মানুষের মানে মুক্তির জায়গাটা আসবে, বিশেষ করে নারী। কাবিননামা বা ডেটাবেজ এইগুলো সংরক্ষণ করার কোনো মানে ন্যাশনাল আর্কাইভের কোনো সুযোগ নাই। না না না, ফলে যেটা হয়, আপনি যখন সিভিল আইনে আপনি ওই ধর্মীয় মতো বিয়ে করেন, আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষ এটা করবে, না, উভয় কিন্তু পক্ষ তো সাথে একটা সাথে কাগজ হচ্ছে পান, উভয় পক্ষ না, সেই সাথে সাথে না, সেইটাই তো ঝামেলা হয় আমাদের শ্রমজীবী নারীদের ক্ষেত্রে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। একটা হচ্ছে যে বিয়ের ব্যাপার, স্বেচ্ছায় বিয়ে অর্থাৎ ধর্মীয় আইন বা শরিয়া আইন মেনে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে। আরেকটি হচ্ছে সিভিল লর অপশন রাখা। এই প্রস্তাবটিও এসছে, কেউ যদি চায় আহ, আহ, বা উভয় পক্ষের সম্মতিতে সিভিল লর অপশনটি বাংলাদেশে নেই বা এটির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি। আসলে পুরো পৃথিবীতে তো সিভিল লর পক্ষে মানে মুভ হচ্ছে আর কি। ধর্মীয় এবং শরিয়া ভিত্তিক বিয়ে যদিও হচ্ছে আমাদের ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্ম বা বৌদ্ধ খ্রিস্টান ধর্মের বিয়েগুলো আবার ডিফারেন্ট। বিশেষ করে আমি বলবো ইসলাম ধর্মের তালাক ব্যাপারটা আছে, তালাক দেওয়া যায়, নারী পুরুষ দুজনই তালাক দিতে পারে। কিন্তু যখন আপনি হিন্দু ধর্মের ক্ষেত্রে যাবেন, বিশেষ করে এদেশে হিন্দু মেয়েদের কিন্তু একটা বিরাট বিপত্তি হয় যখন সে তালাক মানে ডিভোর্স দিতে চায়। আমাদের আইনের মানে এই জটিলতার কারণে আমি বেশ কয়েকজনকে চিনি, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে যে ডিভোর্স করতে পারছে না। যখন বিয়েটা রেজিস্ট্রেশন শুরু হলো, মানে সিভিল লর মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে যখন বিয়েটা শুরু হলো, তখন এর পরের থেকে হচ্ছে ডিভোর্সটা সহজ হলো। এখন বিয়ে জিনিসটা তো আসলে আপনারা জানেন যে উন্নত দেশে বা উন্নত পুঁজিবাদী দেশে বা মানুষ যত মানে উন্নত হচ্ছে, একটা বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়াটার চেয়ে তারা মনে করে যে বিয়ে মানে যেমন বিয়ে করতে হবে, করা যায়, আবার আমার যদি তালাক দেওয়ার ইচ্ছে হয় যে আমি এই ধরনের বা আমি খুব অত্যাচারিত হচ্ছি, আমার ছেড়ে যেতে হবে, বা আমি এই জীবন চাচ্ছি না, সেরকম পরিস্থিতি যেন সহজে তালাকটা সহজ হয় বা ডিভোর্স দেওয়াটা যেন সহজ হয়, সেই জায়গাটা থাকা গুরুত্বপূর্ণ। ফলে ডিভোর্স দেওয়াটা যে জায়গায় সহজ হবে, মানে তত বেশি মানুষের মানে মুক্তির জায়গাটা আসবে, বিশেষ করে নারীদের। আপনি বাধ্য করতে পারেন না টর্চার করে একজন নারীকে মানে সংসার করেই যেতে হবে বা এই ধরনের একটা জীবনে আটকে যেতে হবে। ফলে মানে বিয়ের ব্যাপারটাও একটু সহজ হওয়া উচিত, এটি কি ডিভোর্সের শরিয়া ব্যাপারটাও একটু শরিয়া সহজ ল হওয়া। শরিয়া ল বা ধর্মীয় দেখেন আইন। আমাদের দেশের বাস্তবতায় হচ্ছে তো, আমি বললেই তো আর মানে আমাদের যে শরিয়া ল, সব জায়গায় এটা আমরা মানতেও আছি না। আবার কিছু কিছু জায়গায় বিশেষ করে নারী প্রশ্ন তো এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং সম্পত্তির প্রশ্নে আপনি দেখেছেন যে শরিয়া ল বা ধর্মীয় মুসলিম পারিবারিক আইন, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই জায়গায় হচ্ছে বিয়ের ক্ষেত্রেও আমি যদি এটা বলি, এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান যে আর্থসামাজিক বা সামাজিক যে সিচুয়েশন বা রাষ্ট্রীয়ভাবে আমাদের যে আইন আছে, সেই আইন অনুযায়ী এবং এই অনুযায়ী এখনই এটা হবে না। তবে মানুষের সবচেয়ে আমি যেটা মনে করি, বিয়ে করার সহজ পদ্ধতি হওয়া উচিত এবং ডিভোর্স করারও পদ্ধতিটা সহজ থাকা উচিত, যাতে মেয়েরা যেন একটা মানে একটা বিরাট গণ্ডি বা শৃঙ্খলতার মধ্যে আবদ্ধ না হয়ে যায়। প্রত্যেকটা যেমন জিনিসের যেন সে যেমন মুক্তভাবে ব্রিটেনে একটা নতুন ভাবতে পারে এবং সংসারটাও যেন সে মানে আনন্দ নিয়ে করতে পারে। কিন্তু সেই সংসার যদি তাকে শুধু মানে অত্যাচারই করে, সেখান থেকেও যেন সহজে সে বেরিয়ে আসতে পারে। মানে তো এই ইচ্ছের বিষয়গুলো স্বাধীনতা, থাকা ইচ্ছের দরকার। ইসলাম স্বাধীনতা ভোগ ইসলাম মানে শরিয়া আইনে হচ্ছে বিয়ে এবং ডিভোর্সটা অন্যান্য ধর্মের তুলনায় আমাদের দেশে সহজ যায়। কিন্তু আমি মনে করি যে এটা সিভিল ল এবং বিয়ে এবং ডিভোর্স দুইটাই এই জায়গায় যাওয়া উচিত। এবং আমরা যেহেতু ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা ভাবতেছি, তাহলে সকলেরই সকল ধর্ম মত দল নির্বিশেষে সকল নারীরাই যেন এক ধরনের জায়গায় যেতে পারে, এই জায়গাটা একটু আমাদের দেশে ভাবা উচিত। উন্নত দেশে এবং ভাবনাগুলো যদিও ধর্মের ক্ষেত্রে এই বিষয়গুলো থেকে যাবে এবং আমাদের সামাজিক এবং ধর্মীয় আইনগুলো কিছুটা থেকে যাবেই সবসময়, তারপরে আমি মনে করি যে এই দিকটাও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
ধন্যবাদ। আমরা আমি যে জায়গাটা এখানে একটু উল্লেখ করতে চাই আপনাকে ছোট করে, দেখেন আমার অভিজ্ঞতা কি, আমি তো শ্রমিকদের নিয়ে একটা যে কোনো ধরনের নারী শ্রমিকদের নিয়ে প্রচুর কাজ করি এবং আমাদের পার্টিতে প্রচুর শ্রমজীবী নারী আছে। তাদের সবচেয়ে এমনি মধ্যবিত্তদের ডিভোর্সের ক্ষেত্রে তো খুব ঝামেলা হয়, সেটাও জানেন। পারিবারিক সোশ্যাল মানে সামাজিক যে ঝামেলাটা হয় এবং ব্যাপক বাধার মধ্যে মেয়েদেরকে করতে হয় এবং এই বাধা বিপত্তি পাড়ায় মানে একটা স্বাধীনভাবে চিন্তা করা মেয়েদের জন্য খুব কঠিন হয়ে যায়, একটা স্ট্রাগল করতে হয়ে থাকে। এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে কাজী অফিসে গিয়ে যখন বিয়েটা করে, অধিকাংশ মেয়ে তার বিয়ের যে কাবিননামা সেইটা তুলতে পারে না। এবং আমি ৫-৭টা কেস জানি যেটা তারা স্বামীর দ্বারা খুবই অত্যাচারিত হয়েছে, তাদের স্বামীর বিরুদ্ধে লড়াই করা দরকার, সে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সে লড়াই করতে পারতেছে না, কারণ হচ্ছে সে কাবিননামাটা উদ্ধার করতে পারতেছে এবং যে কাজী অফিসটা যেখানে ছিল সেখানে গিয়ে সে আর খুঁজে পাচ্ছে না। এই ধরনের কতগুলো জটিলতা থাকে। ফলে পুরো জিনিসটা আপনি শরিয়া মতেও মানে ইসলামিক আইনেও বিয়ে করেন বা অন্যান্য ধর্মের মতেও যদি আপনি বিয়ে করতে মানে চান করেন, কাজী অফিসগুলো একটা কি, কাজী সিভিল অফিসগুলোর যে মানে যে কাবিননামা বা ডেটাবেজ এইগুলো সংরক্ষণ করার কোনো মানে ন্যাশনাল আর্কাইভের কোনো সুযোগ নাই? না, না, না। ফলে যেটা হয় আপনি যখন সিভিল আইনে আপনি ওই ধর্মীয় মতেও বিয়ে করেন, আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষ এটা করবে। না, উভয় কিন্তু পক্ষ তো সাথে, একটা সাথে কাগজ হচ্ছে পান। উভয় না, পক্ষের না, সেই সাথে, সাথে না, সেইটাই তো ঝামেলা হয় আমাদের শ্রমজীবী নারীদের ক্ষেত্রে। খুব ঝামেলা হয়ে যায় এবং এটা না, প্র্যাকটিক্যালি বিবাহ বাংলাদেশের রেজিস্টারের সময় উভয় পক্ষ কাবিননামা পাচ্ছেন না? পাচ্ছেন। কিন্তু ধরেন ১০ বছর পর একজন ডিভোর্স করবে, কাবিননামা আর খুঁজে পাচ্ছে না। এবং সেটা যে গিয়ে হারিয়ে তুলবে ফেলেছেন। সেই অফিস গিয়ে খুঁজে পাবে না। সেই অফিস গিয়ে খুঁজে পাচ্ছে না। ফলে যদি যখন এটা মানে আপনার আইনগতভাবে এই প্রক্রিয়াটা শুরু হবে, তখন তো এটা একটা ন্যাশনালি একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা হয়ে যাবে। ফলে ২ প্রক্রিয়াতেই বিয়েটা তাহলে এখন হইতে পারে আমাদের মূল ব্যবস্থা। সংকটটি হচ্ছে বিয়ের ক্ষেত্রে যখন শরিয়া আইনে করা হয় বা কাজী অফিসে গিয়ে করা হয়, সেখানে বিবাহের রেজিস্টারের এই বিষয়টি একটা ন্যাশনাল আর্কাইভে বা সংরক্ষণ করার সুযোগ থাকে না, বা নাইস। রেজিস্ট্রি করার সুযোগ না থাকার কারণে যে কোনো সময় এটি হারিয়ে যেতে পারে বা যে কোনো পক্ষেরই ইভেন তথ্য আপনার বিভাগে। ছেলেরা বেশি এটা গায়েব করে দেয়। আচ্ছা, আচ্ছা। প্রবলেম হয়েছে, এটা গায়েব করে দেয় কাবিননামাটা। তারপরে যেটা হয় আপনার যে সেটাকে আর উদ্ধার করতে পারে না মেয়েটা। এবং একটা মানুষ এরকম থাকতে না চাইলে এটা গায়েব করে এরকম কেসেস আমি বহু ফেস করেছি এবং এটা খুবই দুঃখজনক। কয়েকটা মামলাই আমরা করতে পারিনি যে এই কারণে। কাগজ পাওয়া যাচ্ছে না। তখন তো এটার এটার মামলা প্রক্রিয়া আগানোর জন্য আইনগত কোনো ভিত্তি থাকে না। ফলে আইনগতভাবে খুবই বিয়ের গুরুত্বপূর্ণ জায়গাটা আপনি একটি ধর্মীয় একটি মতে বিয়ে সংশোধনী। করেন এবং আইনগতভাবে সেটাকে রেজিস্ট্রি করেন। এটা খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটি সংশোধনী, নিশ্চয়ই এটিও আলোচনার দাবি রাখে। আ নিশ্চয়ই উভয় মানে পক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ সংশোধন। তো অনেকেই এটাকে ভুলভাবে ব্যাখ্যা করেন যে আ ধর্মকে বাদ দিয়ে একটা আলাদা সিভিল ল কার্যকর হবে কিনা। এ কারণেই এটার বিরোধিতার অনেক জায়গা তৈরি হয়। কিন্তু আপনার ইউনিফর্ম ফ্যামিলি কোড কিন্তু মানে এটা বলতেছে যে মানুষ তো উন্নতি, মানুষের অবস্থা তো পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে এইটাতে তো আপনি এক ধরনের একটা আইন, পারিবারিক আইন তৈরি করা দরকার বাংলাদেশ। এখন নারী হিসেবে একজন হিন্দু নারী, একজন মুসলিম নারী, বৌদ্ধ নারী, খ্রিস্টান মানে নারী আমার এই জিনিসটা জানা নাই। একই একই রাষ্ট্রে থেকে ভিন্ন ভিন্ন ধরনের ভাবে সে হচ্ছে ট্রিটেড হচ্ছে বা ভিন্ন ভিন্ন মর্যাদার অবস্থানে আছে। সেই জায়গাটা থেকে একটা উত্তরণ ঘটানো আসলে দরকার। আমার এই আপনি জিনিসটা, আমি ২ টা একটা জিনিস আপনার পক্ষে কাছ থেকে জানতে চাই। আপনি যেহেতু এগুলো নিয়ে ডিল করেছেন। মানে কাজী অফিসে বিয়ে করলে কাজীরা কি সরকারিভাবে কোনো জায়গায় কোনো কিছুতে এগুলো সংরক্ষণ করেন না? সরকারি যে ফিসটা দেওয়া হয়, আমি সেই ফিসটা তাহলে কোথায় যতটুকু নেওয়া জানি হয়? সেটা করার নিয়ম আছে। কিন্তু সেইটা যে মানে খুব বেশি সেটা করা হয়, ব্যাপারটা সেরকম আচ্ছা, জায়গায় না। নিয়ম রয়েছে এবং এটা কিন্তু যদি মানা হয় না। ন্যাশনাল আর্কাইভ এর কথা বলতেছেন। যেমন রেজিস্ট্রির বিয়েগুলো আপনি ন্যাশনালি সেগুলো আপনি খুঁজে পেয়ে যাবেন ইজিলি। কিন্তু আপনি কাজী অফিসেরটা কিন্তু সেই ধরনের কোনো সিস্টেমে আসতেছে না। ফলে এই ঝামেলাগুলো ডিভোর্সের ক্ষেত্রে বিশেষ করে যখন তার স্বামীর বিরুদ্ধে মানে লড়াইটা করতে হয় তখন কিন্তু এটা আসলেই খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একজন সেটাকে কাজী আসলে ন্যাশনালি কাজী হয়তো ১০ বছর ন্যাশনাল পরে একটা এই আর্কাইভে নিয়ে প্রফেশনে আসা, নাও থাকতে পারেন। ন্যাশনাল আর্কাইভে নিয়ে আসা। আর গায়েব হয়ে যাওয়া আমার কাবিননামা গায়েব হয়ে যাওয়া মানে স্বামীরা ওটা গায়েব করে দেয়, একটাই দেয় হাজবেন্ড ওয়াইফকে এবং সেটা গায়েব হয়ে যায়, সেটা সংখ্যাও প্রচুর।